পাঁচ পাঁচ মুখে কৃষ্ণ নাম করছো, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি তুমি বলো? কৃষ্ণ নাম করলে কি হয়? হরি বল বললে কি হয়? হরি বল। ভোলানাথ ভোলানাথ বলছে, ওরে নারদ, নাম করতে হয় তাই করি, কিন্তু নামের মাহাত্ম্য কি এ তো আমার জানা নেই। হয়তো তোর মামির কাছে যা, তোর মামি বলে দিতে পারবে নামের মাহাত্ম্য, আমার সব নামের মাহাত্ম্যটা হয়তো জানা নেই। তা ভোলানাথের স্ত্রীর নাম কি গো? ভোলানাথের স্ত্রীর নাম পার্বতী। হ্যাঁ, পার্বতীর কাছে গিয়ে বলছে, মামি ও মামি, কি হলো রে বাবা? কি হয়েছে বল? ও মামি তুমি আমায় বলে দাও না, কৃষ্ণ নাম করলে কি হয়, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি? বলে, শোন বাবা, এই নামের মাহাত্ম্য কি, নাম করলে যে কি হয় এ বিষয়ে আমি বলতে পারবো না, তবে কি তুই বৈকুণ্ঠে চলে যা, তুই আসল সত্য পাবি বৈকুণ্ঠের নারায়ণের কাছে। যেই বলেছে তুই নারায়ণের কাছে চলে যা, তখন এই বীণা বাজাতে বাজাতেই নারদ মুনি জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ বলে উপস্থিত হয়েছে বৈকুণ্ঠের নারায়ণের কাছে। প্রভু প্রভু, আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি, সেই কথার উত্তরটা আমি জানতে চাই তোমার কাছ থেকে। বলো বলো নারদ, কি প্রশ্ন, কি কথা তোমার? বললে, জানো প্রভু, তুমি আমায় বলে দাও এই হরি নামের মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি? বলে, এ বিষয় তো আমি বলতে পারবো না। সে কি প্রভু, তুমি না বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটি ইশারায় প্রতিটা জীব ওঠে আর বসে, সেই তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কিনা বলছো হরি নামের মাহাত্ম্য কি তুমি জানো না, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি তুমি জানো না? না প্রভু, তুমি আমার সঙ্গে ছলনা করছো। না নারদ, আমি তোমার সঙ্গে ছলনা করছি না, তবে তোমাকে একজন বলতে পারবে কৃষ্ণ নামের মাহাত্ম্য কি। কে কে বলতে পারবে? বলে, তুমি চলে যাও সেই যমরাজের কাছে, যমরাজই বলতে পারবে হরি নামের মাহাত্ম্য কি। বললে, না প্রভু, এ আমি বিশ্বাস করি না। বলে, তুমি যাও, তুমি নৈরাশ হবে না, তুমি সেই যমপুরীতে যাও, যমরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, দেখবে তুমি আসল তত্ত্ব পেয়ে যাবে। তা প্রভু যখন বলছি, নারদমণি মনে মনে চিন্তা করছে, তাহলে একটু আমি চাই, দেখি সত্যি আমি হরিনামের মাহাত্ম্য কি, নাম করলে কি হয়, এ বিষয়ে আমি জানতে পারবো কিনা। আমি যমরাজের কাছে যাই। এই বলে যমরাজের কাছে দেবর্ষি নারদমণি চলেছে। এবার যমরাজের কাছে গিয়ে দেবর্ষি নারদ কি বলছি, মহারাজের জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক, জয় হোক। যেই বলেছে মহারাজের জয় হোক, তো যমরাজ দেখে বলছে, নারদ তুমি এখানে? বললে, মহারাজ আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। বলো বলো, কি প্রশ্নের উত্তর? বললে, মহারাজ কৃষ্ণ নাম করলে কি হয়, হরি নাম করলে কি হয়, আপনি আমায় বলে দিন। যমরাজ মুচকি মুচকি হেসে ফেলেছে। বলো তো ও নারদ, হরি নামের মাহাত্ম্য কি তুমি দেখতে চাও না শুনতে চাও? কি গো মায়েরা, আপনারা কি করবেন, দেখবেন না শুনবেন? যমরাজ বলছে নারদকে, তুমি দেখতে চাও না শুনতে চাও, আপনারা কি করবেন, দেখবেন না শুনবেন? হ্যাঁ ও দিদি ভাইরা, হরি নামের মাহাত্ম্য কি দেখতে চান না শুনতে চান, কোনটা? হ্যাঁ দেখতে দেখতে
নারদমুনি বলছে, শুনে আর কি করব, শোনা কথা দোনা বহে 14 জনা। কি আমার মুখের কথা আপনি শুনবেন একরকম, আপনি আর একজনকে বলবেন আর এক রকম, সে আর একজনকে বলবে আর এক রকম হবে, তাই না? এই জন্য বলছেন না, নারদমুনি বলছে মহারাজ শুনে আর কি করব, আমি নিজের চোখে দেখতে চাই হরিনামের মাহাত্ম্য কি। হরি বল, হরি বল, হরি কি বল। দেখলেই আমি বুঝতে পারবো, কারণ মহারাজ বলেছেন যে হরিনাম দেখতে চাও না শুনতে চাও, নাম করলে কি হয়। তা বললে মহারাজ শুনে আর কি করবো, আমি নিজের চোখে দেখতে চাই। তাহলে এসো আমার সঙ্গে, এসো। এই বলে নারদমুনির হাত পা ধরে নিয়ে মহারাজ জমপুরীর দিকে এগিয়ে যাচ্ছে। আর যখনই জমপুরীতে গিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করেই দেখছে সম্মুখে কি না, এক ব্যক্তিকে দুই ব্যক্তি ধরেছে, মানে একজনকে দুইজন দুই দিকে ধরে আছে, আর আরেকজন ধারালো করাত নিয়ে তার মাঝখান থেকে কাটছে। এই দৃশ্য দেখা মাত্র নারদমুনি চোখে হাত চাপা দিয়ে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার এদিকে দেখছে কি গরম তেল টকবক টকবক করে ফুটছে, আর এক ব্যক্তি আর এক ব্যক্তির চুলের মুষ্টি ধরে গরম তেলে ডোবাচ্ছে ওঠাচ্ছে, ডোবাচ্ছে ওঠাচ্ছে। এই দৃশ্য দেখে নারদমুনি হাত চাপা দিয়ে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যখনই মুখে হাত চাপা দিয়ে এদিকে ঘুরেছে, এদিকে দেখছে কি ওরে বাপরে, এক ব্যক্তি আর এক ব্যক্তির জিহ্বাখানি টেনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জিহ্বাখানি কাটছে। এই দৃশ্য তিন দৃশ্য দেখে আর কোনো দিকে না তাকিয়ে দুটি চোখে হাত চাপা দিয়ে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চুপ করো, চুপ করো নারদ, তুমি আর এই নাম করো না, একদম নাম বন্ধ করো। নারদমুনি চুপ করে গেছে। চুপ করে গিয়ে আস্তে আস্তে চোখে হাত চাপা ছিল, চোখ থেকে হাতটা সরিয়ে দেখছে কি যাদের দেখেছিল তারা আর কেউ নেই, তারা আর কেউ নেই। হরি বল। নারদমুনি বললে মহারাজ আমি যাদেরকে দেখলাম তারা কোথায় গেল? বলে নারদ, তুমি না আমার কাছে জানতে চেয়েছো হরিনামের মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি? তোমার বদনের কৃষ্ণ নাম শুনে যত পাপী তাপী এরা সবাই উদ্ধার হয়ে গেল। তাহলে বোঝা গেল কৃষ্ণ নামের মাহাত্ম্য কি মা? কৃষ্ণ নামের হরিনামের মাহাত্ম্য হলো এই কৃষ্ণ নামে যত পাপী তাপী সবাই উদ্ধার হয়ে যায়। এই যে হরি বল, হরি বল কটা অক্ষর? হর বল, চারটে অক্ষর, চারটে অক্ষর তো। হরি হরি বল, তাহলে হর বল চারটে অক্ষর। শাস্ত্র বললে হ অক্ষরে হয় কৃষ্ণের দাপরের লীলা, রি অক্ষরে রীতিমতো প্রেম ভক্তি জগতে তারিলা, ব অক্ষরে হয় কৃষ্ণের বহুমল্লভ নাম, ল অক্ষরে লবঙ্গ মঞ্জুরি অতি গুণধাম। তা মহারাজ আমি যে সম্মুখে দেখলাম যে এক ব্যক্তিকে করাত দিয়ে কাটছিল, মর্তধামে ওর কি অপরাধ ছিল? বলে মহারাজ, বললে নারদ, মর্তধামে ওর কি অপরাধ ছিল জানো? ও মর্তধামে গিয়ে ওই যে ও ছিল কসাই, ও যে অপরাধ করেছিল তাই ওর শাস্তি হচ্ছে এই স্বর্গধামে, এই নরক ধামে। রাধে রাধে। এই নরকে ওর এই শাস্তি হচ্ছে। যে যা অপরাধ করবে তার সেই শাস্তি। এই তুমি যা দেখেছো এদের যে অবস্থা দেখেছো, যে এই দেখো এখানে এই জমপুরীতে যাদের যা শাস্তি হচ্ছিল, এরা মর্তধামে যে যা অপরাধ করেছে তার শাস্তি হচ্ছে এই জমপুরীতে। তাই মাগো পাপ ছাড়ে না বাপকে। হরি বল, হরি বল। যে যা পাপ করবে শাস্তি পেতেই হবে, এটা একদম অনিবার্য। এমতো সময় নারদমুনির চৈতন্য এলো। আহা,
যে আমায় প্রশ্ন করেছিল হরিনামের মাহাত্ম্য কি, নাম করলে কি হয়, আমি একবার সেই বালকটির কাছে যাব। সেই বালকটি কে? আমার তো মনে হয় সেই বালকটি সাধারণ বালক নয়। সেই যে 3 রাস্তার মোড়ে যে প্রশ্ন করেছিল আমায়, ছুটতে ছুটতে দেবর্ষি নারদ মুনি চলেছে ওই 3 রাস্তার মোড়ে। 3 দিন পরে ফিরে এসে দেখছে সেই বালকটি ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে ধুলা খেলছে। নারদ মুনি ছুটে গিয়ে বালকটিকে বক্ষে জড়িয়ে ধরে বললে, ওরে বালক, তুই কে রে বালক? তুই আমায় এমন প্রশ্ন করলি যে প্রশ্নতে আমার অচৈতন্য মনটাকে তুই চৈতন্য ফিরিয়ে আনলি। সঙ্গে সঙ্গে ছোট্ট বালকটি ধুলায় খেলতে খেলতে বললে, হে ঋষিবর, তুমি দেখতে চাও আমি কে? তবে তুমি আমার বদনের দিকে তাকাও। যখনই বালকটিকে ছেড়ে বালকটির বদনের দিকে তাকিয়েছে, সেই ছোট্ট বালকটি আর নেই। সম্মুখে দাঁড়িয়ে আছেন ওই বৈকুণ্ঠের নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ দাঁড়িয়ে আছাড় খেয়ে পড়ল নারদ মুনি স্বয়ং নারায়ণের চরণ তলে। প্রভু, তুমি আমায় ক্ষমা করো প্রভু, আমি তোমার ওই রাঙা চরণে অপরাধ করেছি, আমি অহংকার করেছিলাম। তাই হে দয়াময়, তুমি আমার সকল অপরাধে ক্ষমা করে তোমার ওই রাঙা চরণে রাঙা চরণে একটু জায়গা আমার একটু জায়গা দাও গো। তোমার রাঙা চরণে আমার একটু জায়গা জায়গা আমি যে ওই চরণে হরি বল হরি বল হরি বল ওই চরণে বড় আমি অপরাধী তোমার রাঙা চরণে আমায় একটু জায়গা জায়গা গো তোমার ওই রাঙা চরণে আমি বড় অপরাধী
তোমার ওই চরণে আমার একটু জায়গা জায়গা দাও গো। আমি তোমার ওই চরণে ওই চরণে হৃদয় গৌর হরি বল হরি বল। অপরাধী তোমার চরণে ছাড়াই আমায় করো না গো। তোমার ওই চরণে বড় অপরাধী। তোমার চরণ ছাড়া কোন ওই রাঙা চরণে বড় অপরাধী। তোমার ওই চরণে অপরাধী তোমার ওই চরণে বড় অপরাধী। তোমার চরণ ছাড়া কোন ওই চরণে অপরাধী। চরণ ছাড়া করোনা গো ওই চরণে অপরাধী। চরণ ছাড়া করোনা গো ওই চরণে অপরাধী। চরণ ছাড়া করোনা গো ওই চরণে অপরাধী। তোমার ওই রাঙা চরণে আমার একটু জায়গা দিও। হে দয়াময়, আমার এই সমস্ত অপরাধে ক্ষমা করে তোমার ওই চরণে আমায় আশ্রয় দাও। সেই দিন হতে নারদ মুনি বুঝেছিল, আহা, এই হরি নামের মাহাত্ম্য কি, নাম করলে কি হয়, আর নামকে আশ্রয় করতে গেলে আগে গুরু চরণ আশ্রয় করতে হবে। কেন না গুরু ছাড়া গোবিন্দ ভজে, ও মেয়েরা, গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। গুরু ছাড়া কখনোই গোবিন্দ ভজন হবে না। তাই আজকের স্বয়ং শ্রীমান মহাপ্রভু তিনি কি করলেন, নিজে কিন্তু গুরু, কিন্তু নিজে গুরু হয়ে তিনি গুরুচরণ আশ্রয় করে আমাদের মতো কলিহত জীবকে দেখিয়ে দিলেন যে তোমরাও সবাই জগতে গুরুচরণ আশ্রয় করো।